আসসালামু আলাইকুম, শামিস কালেকশন আপনাদের স্বাগত। আজকে আমি আরো একটা প্যাটার্ন দেখাবো যেটাতে আমি একটা ম্যাট তৈরি করব। এর জন্য আমি সামারিয়া নিয়েছি এবং 1.9 mm হুক নিয়েছি। প্রথমে একটা স্লিপ নট তৈরি করে আমি 5টা চেন নেব। প্রথম চেনে জয়েন করে একটা রিং তৈরি করব। এরপর 3টা চেন নেব, আরো একটা চেন নেব। 3টা চেন সমান একটা ডাবল ক্রোশেট, একটা অতিরিক্ত চেন নিলাম। পরবর্তীতে এই একই রিং এর মধ্যে আরেকটা ডাবল ক্রোশেট, একটা চেন, আবারও একটা ডাবল ক্রোশেট, একটা চেন, এভাবে টোটাল 12টা ডাবল ক্রোশেট তৈরি করতে হবে। আমার 12টা ডাবল ক্রোশেট হয়ে গেছে। আমি এখন জয়েন করব, একটা চেন নেব। 3 নাম্বার চেনে স্লিপ স্টিচ, পরবর্তীতে যে চেন 1 নিয়েছিলাম সেই 1 স্পেসে একটা স্লিপ স্টিচ। আমি 3টা চেন নেব এবং আর একটা ডাবল ক্রোশেট একসাথে করে টেনে 3টা চেন নেব, অর্থাৎ 2টা ডাবল ক্রোশেট টুগেদার, 2 ডাবল ক্রোশেট টুগেদার হবে, একসাথে 2টা ডাবল ক্রোশেট। 3টা লুপ হলো, টেনে নিয়ে আসবো। এরপর আরো 3টা চেন নেব। এরকম করে আমার 12 বার এই কাজটা করতে হবে। হয়ে গেছে আমার কাজ। আমি এরপর 3টা চেন নিয়ে এখন জয়েন করব। প্রথম 3 নাম্বার চেন, পরবর্তী 3 চেনের স্পেসে আমি একটা স্লিপ স্টিচ দেব। একই ঘরে আরো একটা স্লিপ স্টিচ। এরপর 8টা চেন নেব। 8টা চেন নিয়ে আমি পরবর্তী যে 3 চেন স্পেস এখানে একটা সিঙ্গেল ক্রোশেট করব। একটা কর্নার তৈরি হলো। এরপর আমি 4টা চেন নেব, পরবর্তী লুপে সিঙ্গেল ক্রোশেট, আবার 4টা চেন, পরবর্তী লুপে সিঙ্গেল ক্রোশেট। এরপর আমি আবার 8টা চেন নেব। এভাবে 4টা কর্নার তৈরি হবে। সিঙ্গেল ক্রোশেট। এখন আমি জয়েন করব। 3টা চেন, 4টা চেন নিয়ে নিয়েছি আমি। সিঙ্গেল ক্রোশেট নিয়েছিলাম যেখানে, বা স্লিপ স্টিচ নিয়েছিলাম যেখানে, সেখানে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে আমি ঘুরিয়ে নেব। এরপর আমি 2টা সিঙ্গেল ক্রোশেট নেব, মাঝে আনবো, সিঙ্গেল ক্রোশেট, আবার ঘুরিয়ে নেব। এরপর আমি 8 চেনের ভিতরে 5টা ডাবল ক্রোশেট করব। দুই, 4, 5। এরপর আমি 3টা চেন নেব। আবার এই একই লুপে আমি 5টা ডাবল ক্রোশেট করব। আজকে আবহাওয়াটা কেমন গুমট, অন্ধকার হয়ে গেছে একদম চারিদিক। আমি বিকাল বিকাল কাজ শুরু করেছি, একটু আলো কম হতে পারে, কম লাগতে পারে। 4টা চেন নেব, পরবর্তী 4 চেন স্পেসে একটা সিঙ্গেল ক্রোশেট।
এরপর আবার এর ভিতরে 8 চেনের ভিতরে 5টা ডাবল ক্রোশেট, 3টা চেন, 5টা ডাবল ক্রোশেট। সেম প্যাটার্ন রিপিট হবে। তিনটা চেন, 5টা ডাবল ক্রোশেট। পরবর্তী লুপে সিঙ্গেল ক্রোশেট। এভাবে রিপিট করব। হয়ে গেছে আমার এই রাউন্ডের কাজ। আমি 4টা চেন নেব এবং প্রথম যে সিঙ্গেল ক্রোশেটটা নিয়েছিলাম সেখানে একটা স্লিপ স্টিচ দেব। এর পরবর্তীতে আমি প্রথম যে ডাবল ক্রোশেটটা, 5টা ডাবল ক্রোশেটের প্রথম ডাবল ক্রোশেট একটা স্লিপ স্টিচ, পরবর্তী ডাবল ক্রোশেটের উপর একটা স্লিপ স্টিচ দিয়ে এখানে 3টা চেন নেব। তার মানে আমি একটা ডাবল ক্রোশেট স্কিপ করলাম। পরবর্তী ডাবল ক্রোশেটের উপর একটা ডাবল ক্রোশেট, আরো একটা ডাবল ক্রোশেট, আরো একটা ডাবল ক্রোশেট, 4টা ডাবল ক্রোশেট হলো। এরপর 3 চেনের মাঝে আমি আরো 2টা ডাবল ক্রোশেট করব। এরপর 3টা চেন নেব, আবার 2টা ডাবল ক্রোশেট করব একই ঘরে। এরপর 4টা ডাবল ক্রোশেট নেব, পরপর একটা ডাবল ক্রোশেট স্কিপ হবে। এরপর আমি 4টা করে চেন নিয়ে পরবর্তী লুপে স্লিপ স্টিচ দিয়েছি, সিঙ্গেল ক্রোশেট করেছি, আবার 4টা চেন নিয়ে নেক্সট কর্নারে কাজ করছি। একইভাবে বাকি কাজটা রিপিট করতে হবে। চেন 3, আবার ওই একই ঘরে 2টা ডাবল ক্রোশেট, পরবর্তীতে পরপর 4টা ডাবল ক্রোশেট। চারটা চেন, পরবর্তী 4 চেনের মাঝে একটা সিঙ্গেল ক্রোশেট, আবার 4টা চেন, একটা ডাবল ক্রোশেট স্কিপ করে পরবর্তী ডাবল ক্রোশেটের উপর একটা ডাবল ক্রোশেট। আমার এই রয়ের কাজ শেষ। আমি জয়েন করব 3 নাম্বার ডাবল ক্রোশেটের উপর একটা স্লিপ স্টিচ। এর পরবর্তী ডাবল ক্রোশেটের উপর একটা স্লিপ স্টিচ এবং 3টা চেন, আবার একটা করে ডাবল ক্রোশেট স্কিপ হচ্ছে, সেম প্যাটার্ন। পরপর 5টা ডাবল ক্রোশেট, 2টা ডাবল ক্রোশেট 3 চেনের মাঝে, 3টা চেন, 3টা চেন, আবার 2টা ডাবল ক্রোশেট। পরবর্তীতে পরপর 5টা ডাবল ক্রোশেট। পরবর্তী আরো একটা ডাবল ক্রোশেট,
এরপর একটা স্কিপ হবে। এরপর আমি আবার 4টা চেন নেব। পরবর্তী লুপের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট, আবার 4টা চেন, আবার একটা সিঙ্গেল ক্রোশেট, 4টা চেন, আবার একটা ঘর স্কিপ করে পরবর্তী ডাবল ক্রোশেটের উপর একটা ডাবল ক্রোশেট, সেম প্যাটার্ন রিপিট হবে। আমি এখন জয়েন করব, কাজ শেষ। 3 নাম্বার চেনে স্লিপ স্টিচ। এখন আমি আর কোনো ডাবল ক্রোশেট স্কিপ করব না। আমি এই একই ঘরে 3টা চেন নেব এবং প্রত্যেকটা ডাবল ক্রোশেটের উপর একটা করে ডাবল ক্রোশেট নেব। কর্নারে যে 3টা চেন নিয়েছিলাম সেই 3 চেনের মাঝে 2টা ডাবল ক্রোশেট, 2টা চেন, আবার 2টা ডাবল ক্রোশেট। পরবর্তীতে আবার প্রত্যেকটা ডাবল ক্রোশেটের উপর একটা করে ডাবল ক্রোশেট হবে। এখন আমি যে 4টা চেন নিয়েছিলাম সেই 4 চেনের প্রথম চেনের উপর একটা ডাবল ক্রোশেট করব, পরবর্তী চেনের উপর একটা ডাবল ক্রোশেট করব, এরপর আবার 4টা চেন নেব, মাঝে 4 চেনের মাঝে একটা সিঙ্গেল ক্রোশেট, আবার 4টা চেন, আবারও 3 নাম্বার এবং 4 নাম্বার চেনের উপর 2টা ডাবল ক্রোশেট হবে এবং পরবর্তী প্রত্যেক ডাবল ক্রোশেটের উপর একটা করে ডাবল ক্রোশেট। এভাবেই রিপিট করতে হবে। এই আমি এখন জয়েন করব। দেখেন এখানে আমি 4 চেনে এখানে 2টা ডাবল ক্রোশেট নেব আর অতিরিক্ত 3 নাম্বার চেন এবং 4 নাম্বার চেন। এখন প্রথম যে 3টা চেন নিয়েছিলাম 3 নাম্বার চেনের স্লিপ স্টিচ দিয়ে আবার 3টা চেন নেব। আবারও প্রত্যেক চেনের উপর একটা করে ডাবল ক্রোশেট, প্রত্যেক ডাবল ক্রোশেটের উপর একটা করে ডাবল ক্রোশেট এই কর্নার পর্যন্ত নিয়েছি। এখন আবার 4 চেনের প্রথম চেনের উপর একটা ডাবল ক্রোশেট, দ্বিতীয় চেনের উপর একটা ডাবল ক্রোশেট, একটা চেন নেব, আবারও 3 নাম্বার এবং 4 নাম্বার চেনের উপর 2টা ডাবল ক্রোশেট এবং প্রত্যেকটা কর্নার যেভাবে করি সেভাবেই বাকি কাজটা শেষ করতে হবে। এখন আমি আবার প্রথম চেনটার উপর একটা ডাবল ক্রোশেট নেব, দ্বিতীয় চেনের উপর একটা ডাবল ক্রোশেট, একটা চেন, আবারও 3 এবং 4 এই 2টা চেনের উপর 2টা ডাবল ক্রোশেট।
3 নাম্বার চেনের উপর একটা, 4 নাম্বার চেনের উপর একটা, পরবর্তীতে প্রথম যে ডাবল ক্রোশেটটা ছিল তার উপরে একটা, তার পরবর্তী আরো একটা, স্লিপ স্টিচ, আবারও প্রত্যেক ডাবল ক্রোশেটের উপর একটা করে ডাবল ক্রোশেট। এই মাঝে যেহেতু একটা চেন নিয়েছিলাম এর ভিতর দিয়ে টেনে একটা ডাবল ক্রোশেট নেব, বাকি সবগুলো সেম। পরবর্তী একটা ডাবল ক্রোশেট আর স্লিপ স্টিচ। এবার লাস্ট লাইন করব, যেটা জয়েনের জন্য করা। পরবর্তী ঘরে একটা স্লিপ স্টিচ। এই একই ঘরে 3টা চেন আরো 2টা ডাবল ক্রোশেট, 2টা ঘর স্কিপ করে পরবর্তী ঘরে আরো একটা ডাবল ক্রোশেট, 2টা ডাবল ক্রোশেট, 3টা ডাবল ক্রোশেট, আবার 2টা ডাবল ক্রোশেট স্কিপ করে 3 নাম্বার ডাবল ক্রোশেটের উপর 3টা ডাবল ক্রোশেট। কর্নারটায় 3 চেনের মাঝে আমরা 2টা স্কিপ করে 3 চেনের মাঝে আমরা 3টা ডাবল ক্রোশেট, 3টা চেন, 3টা ডাবল ক্রোশেট দেব। তিনটা চেন, 3টা ডাবল ক্রোশেট। এভাবে পুরো কাজটা করতে হবে। 3টা ডাবল ক্রোশেট একসাথে, তিন নাম্বার চেনে স্লিপ স্টিচ। সুতাটা কেটে নেব। আমার কাজ শেষ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন। যারা এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।